শোনো, আজকে আমি তোমার সাথে খুব কাছের একটা কথা বলতে চাই। তুমি হয়তো অনেক দিন ধরে ভেবেছ কেউ আমাকে বোঝে না, আমাকে কেউ গুরুত্ব দেয় না, সবাই আমাকে অবহেলা করে, তাই না? বিশ্বাস করো, আমি জানি এই অনুভূতি কতটা কষ্টের। আজকে আমি তোমার সাথে ঠিক এই বিষয়েই কথা বলবো। অবহেলার পর কিভাবে তুমি নিজের যত্ন নিবে, কিভাবে তুমি আবার নতুনভাবে উঠে দাঁড়াবে। দেখো, যখন মানুষ আমাদের অবহেলা করে তখন আমরা ভাবতে শুরু করি, হয়তো আমি ভালো না, হয়তো আমি অযোগ্য। কিন্তু আসলে সত্যিটা কি জানো? সত্যি হলো, যারা তোমাকে অবহেলা করে তারা তোমার মূল্য বোঝে না। একটা হীরক খণ্ড যদি কাদামাটির ভেতরে পড়ে যায়, সেটা কি তার দাম হারায়? না। ঠিক তেমনই তুমি তোমার মূল্য হারাওনি। তাই প্রথম কাজ, নিজেকে বলো, আমি মূল্যবান, আমি অমূল্য। নিজের প্রতি এই বিশ্বাসটাই তোমার যত্ন নেওয়ার প্রথম ধাপ। অনেকেই ভাবে নিজের যত্ন মানে সাজগোজ করা, সুন্দর পোশাক পরা, কিন্তু না। নিজের যত্ন মানে হচ্ছে মন, শরীর আর আত্মার যত্ন। মনকে শান্ত করার জন্য সময় দাও, বই পড়ো, লিখে ফেলো তোমার কষ্টগুলো। শরীরের যত্ন নাও, স্বাস্থ্যকর খাবার খাও, হাঁটো, ব্যায়াম করো। আত্মার যত্ন নাও, নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহর কাছে বলো তোমার মনের কথা। কারণ মানুষ যতই অবহেলা করুক, আল্লাহ কখনো অবহেলা করেন না। যারা বারবার তোমাকে আঘাত দেয়, অবহেলা করে, তাদের থেকে একটু দূরত্ব তৈরি করো। এটা স্বার্থপরতা নয়, বরং আত্মসম্মান রক্ষা করা। মনে রেখো, তুমি কাউকে হারালে হয়তো কষ্ট পাবে, কিন্তু নিজেকে হারালে সব কিছু হারাবে। তাই শিখে নাও না বলতে। অবহেলার পর জীবন থেমে যায় না, বরং এটা একটা নতুন শুরুর সুযোগ। তুমি নতুন কিছু শিখতে পারো, নতুন দক্ষতা অর্জন করতে পারো, নিজের প্যাশন খুঁজে নিতে পারো। অনেক সফল মানুষই জীবনে অবহেলার শিকার হয়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি। মনে রেখো, একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খোলে, শুধু দরজাটা খুঁজে বের করতে হবে। যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসে, তোমার কষ্ট বুঝতে পারে, তাদের সাথে থেকো। পরিবার, বন্ধু বা এমন কেউ যে তোমার পাশে থাকে, তাদের সাথে সময় কাটাও। ভুলে যেও না, সঠিক মানুষ তোমাকে কখনো অবহেলা করবে না। অন্য কেউ তোমাকে যতই ভালোবাসুক, সেটা পূর্ণ হবে না যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসতে শিখছো। আয়নার সামনে দাঁড়িয়ে হাসো, বলো, হ্যাঁ, আমি যথেষ্ট, আমি সুন্দর, আমি যোগ্য। নিজেকে যত্ন না করলে কেউ তোমাকে যত্ন করতে পারবে না। শোনো, তুমি একা নও। পৃথিবীতে লাখো মানুষ আছে যারা তোমার মতোই অবহেলায় কষ্ট পেয়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা নিজেকে গড়েছে, আর আজ তারা উদাহরণ। তুমিও পারবে, তুমি যদি আজ থেকে নিজের যত্ন নিতে শুরু করো। একদিন সবাই অবাক হবে তোমাকে দেখে। তারা বলবে, এই মানুষটাকে আমরা এক সময় অবহেলা করেছিলাম, কিন্তু আজ সে কতটা উজ্জ্বল। তাই উঠে দাঁড়াও, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো, আর কখনো কাউকে তোমাকে অবহেলা করার সুযোগ দিও না। আর শোনো, একটা জিনিস মনে রেখো, জীবনে যারা তোমাকে অবহেলা করে
তাদের নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, কারণ তুমি যত সময় দেবে তারা ততই তোমাকে আঘাত দেবে। বরং সেই সময়টা তুমি নিজের জন্য ব্যবহার করো। নতুন কিছু শিখো, হয়তো রান্না, হয়তো আঁকা, হয়তো কোনো দক্ষতা। শরীরকে ভালো রাখো, ব্যায়াম করো, হাঁটো, সুস্থ থেকো। মনকে খুশি রাখো, প্রকৃতির সাথে সময় কাটাও। ফুল গাছের দিকে তাকিয়ে থেকো, আকাশ দেখো। তুমি হয়তো ভাবছো, এসব কি করে কষ্ট ভোলানো যায়? হ্যাঁ, ভোলা যায় না, কিন্তু কষ্টকে হালকা করা যায়। কষ্টকে শক্তিতে পরিণত করা যায়। শোনো, একদিন তুমি নিজের ভেতরে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে দেখবে, তোমার চোখে আর আগের সেই ভাঙা মানুষটা নেই। থাকবে দৃঢ়তা, থাকবে আত্মবিশ্বাস। তখন যারা তোমাকে অবহেলা করেছিল তারা অবাক হয়ে যাবে। তারা ভাববে, এই মানুষটাকে আমরা একসময় অবহেলা করেছিলাম। তুমি জানো কেন এটা হবে? কারণ তুমি নিজেকে ভালোবাসতে শিখবে। নিজের যত্ন নেওয়া মানে শুধু সাজগোজ নয়, এটা মানে আত্মাকে শান্ত করা। নামাজে দাঁড়িয়ে যখন তুমি কেঁদে ফেলো, তখন তোমার মনটা হালকা হয়ে যায়। আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি হাল ছাড়ব না। এটাই আসল যত্ন, ভেতরের শান্তি। আরেকটা কথা মনে রেখো, তুমি কখনোই একা নও। আজ হয়তো কেউ নেই পাশে, কিন্তু আগামীকাল নতুন মানুষ আসবে তোমার জীবনে। কেউ না কেউ তোমাকে সেই সম্মান দেবে যেটা তুমি পাওয়ার যোগ্য। কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি নিজের কাছে গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন নিজেকে ছোট্ট ছোট্ট খুশি দাও। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি যথেষ্ট, আমি অমূল্য। প্রতিদিন মনে রেখো, তুমি একবার কষ্ট পেয়েছ, সেটা হয়তো তোমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু এবার তুমি ভাঙবে না। শোনো, অবহেলা আসলে একটা পরীক্ষা। এই পরীক্ষা যারা পাশ করে তারাই শক্তিশালী মানুষ হয়। আর তুমি চাইলে পারবে। তাই প্রতিজ্ঞা করো, আজ থেকে আমি নিজেকে অবহেলার ছায়ায় রাখব না। আজ থেকে আমি নিজেকে যত্ন করব, নিজের ভেতরের আলোকে জ্বালাবো। এবং একদিন আমি হব সেই মানুষ যাকে দেখে সবাই বলবে, এই মানুষটা কষ্টের পরেও থেমে যায়নি, বরং আরও উজ্জ্বল হয়েছে। তুমি পারবে, বিশ্বাস করো, তুমি সত্যিই পারবে।